দুইজন ছোট্ট বালক, দুই ভাই, একজনের নাম মুআজ ইবনে আফরা, আরেকজনের নাম মুআওয়াজ ইবনে আফরা। ছোট্ট মানুষ। বদর যুদ্ধের দিন বয়স্ক এক সাহাবীর কাছে গিয়া তারা বললেন, চাচা আবু জাহাল কোথায়? ছোট্ট বাচ্চার মুখে এত বড় লিডারের নাম শুনে বয়োজ্যেষ্ঠ সেই সাহাবী বললেন, তোমরা বাচ্চা মানুষ, তোমরা আবু জাহালকে দিয়ে কি করবা? সেই সময় ছোট্ট দুইটা বাচ্চা দারাজ কণ্ঠে বলেছিল, আমরা শুনেছি আবু জাহাল নাকি আমার নবীকে নিয়ে কটু কথা বলে। আজকে সে বদলা নেওয়ার জন্য বদর প্রান্তরে আমরা ছোট্ট দুই ভাই মুআজ ইবনে আফরা, মুআওয়াজ ইবনে আফরা দুই ভাই উপস্থিত হয়ে গিয়েছি। ছোট্ট দুই বাচ্চা মুআজ ইবনে আফরা আর মুআওয়াজ ইবনে আফরা, ছোট্ট দুইটা বালকের দিলে নবীর যে প্রেম ছিল, আজকে আপনার আমার জিন্দেগির 40-50টা বছর চলে গেছে, এখনো পর্যন্ত নবীর প্রেম সেই অনুযায়ী আমরা আমাদের দিলে ঢুকাইতে পারি না। ঠিক ঠিক না? জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন মুসলমান, ঠিক না বেঠিক? যেই নবী আরশে আজিমে গিয়ে আপনাকে আমাকে ভুলেন না, ময়দানে মাহশারের সমস্ত নবী রাসূলুল্লাহ বলবেন নফসি নফসি, সেই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ নফসি নফসি বলবেন। আওয়াজ ছোট কেন? নফসি নফসি বলবেন নাকি উম্মতি উম্মতি বলবেন? মসজিদে আরিশের পাশে আবু জাহালকে ছোট্ট দুই বাচ্চা, আবু জাহাল একটা ঘোড়ার উপর, তেজি একটা ঘোড়ার উপর বসা, ছোট্ট দুইটা বাচ্চা আবু জাহালের সাথে পারবে কেমন করে? ওরা হিকমত খাটাইলো। আবু জাহাল যে সওয়ারিতে ঘোড়ায় বসা, নিচের থেকে ওরা তো অত দূর পর্যন্ত আগর পায় না, ছোট্ট দুইটা বাচ্চা আবু জাহালের বসে থাকা সে ঘোড়ার পায়ে আঘাত করছে। ঘোড়ার পায়ে সওয়ারিতে যখন আঘাত করছে, সওয়ারিটা ঘোড়াটা আস্তে পড়ে গেছে। ধপাস করে যখন পড়ে গেছে, ছোট্ট দুইটা বাচ্চা কাল বিলম্ব না করে আবু জাহালের উপর যখন তারা আক্রমণ করতে শুরু করেছে, আবু জাহাল মরে মরে তারপরেও বলে, এই তোমরা কারা আমার উপর আঘাত করলা? বলে আমি মুআজ ইবনে আফরা। একে? বলে এ আমার ভাই মুআওয়াজ ইবনে আফরা। বলে তোমাদের বাড়ি কোথায়, কি তোমাদের পরিচয়? শেষ পর্যন্ত পরিচয় পাওয়ার পর আবু জাহাল এখন কি পরিমাণে তার অহংকার ছিল, কি পরিমাণ তার মধ্যে দাম্ভিকতা, সে বলে, আহা আমি মরে যাচ্ছি তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু আমার আফসোস হচ্ছে তোমরা দুইজন, তোমরা হচ্ছে কৃষকের ছেলে, শেষ পর্যন্ত এই কৃষকের ছেলের কাছে আমার মরণ হলো, এর চেয়ে বড় আফসোস এবং দুঃখের আর কোনো কিছু আমার জন্য হতে পারে না। মানুষ মরে যায়, আবু জাহাল মরে যায়। মানুষের অহংকার এবং অধ্যত্ব মানুষকে বেঈমান করে করে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ যারা করতে থাকে, একটা পর্যায়ে তাদের মরণ হয় অহংকার করতে করতে ঈমান হারা হয়ে। এরপর আর একটু সামনে অগ্রসর হবেন। অগ্রসর হওয়ার পর সেই জায়গায় বদরের কোরআন সাক্ষী, আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। বদর প্রান্তরে আল্লাহ পাক নিরস্ত্র সাহাবায়ে কেরামকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট্ট দলটাকে, 313 জনের এই দলটাকে বিজয়ী করবার জন্য আসমান থেকে আল্লাহ পাক 5000 ফেরেশতা দুনিয়াতে নাজিল করেছে। কোরআন বলে বিখামসাতি আলাফ, খামসা মানে 5, আলাফ মানে হচ্ছে হাজার। এক কথায় বিখামসাতি আলাফ মানে হচ্ছে কত? 5000 ফেরেশতা দুনিয়াতে পাঠাইছেন বদরি সাহাবীদেরকে সাহায্য করবার জন্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেবদেরকে দেখাইছি, আজও বলি, মক্কা মদিনায় ঘুরবেন, যত পাহাড় আছে মক্কা মদিনায় সমস্ত পাহাড়ের কালার গুলো এক। বদর প্রান্তরে 5000 ফেরেশতা যেই পাহাড়ের উপর নাজিল হয়েছেন, সেই পাহাড়ের কালারটা হচ্ছে আরেক। বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউবিবিন। এই সমস্ত কিছু হচ্ছে আপনার আমার নবীর একটা জ্বলন্ত মুজিজা। এই যে বীরে রুহা বলেন, বীরে শিফা বলেন, বদর প্রান্তর বলেন, ওই যে পাহাড় বলেন,
এই সমস্ত কিছু দেখলে পরে একজন ইমানদারের দিলে ঈমান বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক।